দুনিয়াতে চলতে গেলে খুব বেশি বন্ধুর দরকার হয় না। অল্প কিছু বন্ধু থাকলে যথেষ্ট, যারা দুনিয়াতে এবং আখিরাতে সফলকাম হবে ইনশাআল্লাহ। আপনি যদি পথভ্রষ্ট হতে নেন, তারা যেন আপনাকে সঠিক পথে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে, এমন বন্ধুই তো থাকা দরকার। তো আসসালামু আলাইকুম, আমি নাজমুল। আজকে আমরা যাচ্ছি বগুড়া সারিয়াকান্দি ঘাটে। আমরা 6 জন বন্ধু বেড়াতে যাচ্ছিলাম। তো হঠাৎ করেই প্ল্যানটা করা, আমরা হঠাৎ করেই বসে থাকতে থাকতে আমাদের চিন্তা হলো আমরা একটু কোনো কোথাও থেকে ঘুরে আসা দরকার। অনেক দিন আমরা কোথাও যাই না। তো যে চিন্তা সেই কাজ, আমরা হঠাৎ করেই প্ল্যান করেই বেরিয়ে পড়লাম যে আমরা সারিয়াকান্দি ঘাটে যাব এবং সেই ঘাটে আমরা রান্নাবাড়ি করব এবং রান্না করে সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ আবার বাড়ির পথে রওনা হব। তো আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে আমরা অনেক মজা করছিলাম, অনেক গজল গাচ্ছিলাম এবং আমরা অনেক আনন্দ করছিলাম। যাওয়ার পথে এখানে আমাদের সুইচ গেট বলে এটাকে, আমাদের যমুনা ঘাট পাওয়ার আগে একটা সুইচ গেট রয়েছে। এই সুইচ ঘাটে আমরা কিছুক্ষণ বিরতি দিয়েছিলাম এবং এখানে কিছুক্ষণ আমরা অনেক গল্প করলাম এবং তারপরে আবার আমরা রওনা হলাম সারিয়াকান্দি ঘাটের উদ্দেশ্যে। তো এখানে করিম আর রায়হানকে আমরা দই আর মিষ্টি নিয়ে আসতে পাঠিয়েছিলাম সারিয়াকান্দি বাজারে, এবং আমরা কয়েকজন সারিয়াকান্দি এখানে বসেছিলাম, ওদের জন্য অপেক্ষা করতেছিলাম যে তারা আসুক। এখানেই রান্নাবাড়ি করার প্ল্যান ছিল, কিন্তু সমস্যাটা ছিল এই যে এখানে রান্না করার মতো কোনো জায়গা নেই এবং প্রচুর পরিমাণে বাতাস। তো আমরা অনেক চিন্তা ভাবনা করতেছিলাম যে কি করা যায়। আমরা তেমন কোনো জায়গা পাচ্ছিলাম না যেখানে বসে আমরা রান্না করতে পারবো। তো এই চিন্তা করতে করতে আমরা ভাবলাম যে এখানে যদি রান্না করা না হয়, তো আমরা একটু পিছিয়ে গিয়ে, আমাদের ওটা প্রেম যমুনার ঘাট বলে, প্রেম যমুনার ঘাটে আমরা রান্না করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আবার ওখান থেকে ব্যাগে এসে আমরা প্রেম যমুনার ঘাটে গেলাম। এই প্রেম যমুনার ঘাটে পজিশনটা অনেক ভালো ছিল। এখানে আমরা চিন্তা করতেছিলাম যে কোথায় আমাদের উনুনটা বসানো যায় এবং আমাদের উনুনটা বানাতে হবে, এবং সেখানে চিন্তা ভাবনা করতে করতে আমরা উনুনটার জায়গা পেয়ে গেলাম এবং এখানে বসে করিম আমাদের পেঁয়াজ ছিল এবং যাবতীয় কাটাকাটিগুলো করছিল, এবং পাশাপাশি আমি এখানে উনুনটা খুঁড়ে রাখছিলাম যেন এই কাটাকুটোগুলো শেষ হলে আমরা রান্নাগুলো চড়াতে পারি। এবং যার নামাজের রক্ত হওয়ার কারণে জহরের নামাজটা ওরা আদায় করে নিচ্ছিল এবং আমরা কিছুক্ষণ দেরি করছিলাম যে ওদের নামাজটা শেষ হলে ওরা রান্নাবাড়িতে হাত লাগাবে এবং আমরা তখন গিয়ে নামাজ পড়ব। তো এখানে সোহাগকে আমি রান্নার আগুনটা জ্বালানোর জন্য বলছিলাম। তো ও আগুনটা জ্বালানোর পরে আমরা প্রথমে তরকারিটা তুলে দিলাম। আমাদের গরুর মাংসের তরকারি ছিল, তো করিম তরকারিটা মাখিয়ে একেবারে উঠিয়ে দিয়েছিল হেসেলে। তো তরকারিটা কেমন হবে জানি না, তো আশা করা যায় ভালোই হবে। করিম অনেক ভালোবাসা দিয়ে রান্না করেছিল। তো যাই হোক, আমরা সবাই মিলেই কাজটা করছিলাম, অনেক আনন্দ করছিলাম এবং পাশাপাশি কাজ করছিলাম। এখানে যে আমরা খড়িগুলো দেখতে পাচ্ছেন, খড়ি থেকে শুরু করে হাঁড়ি পাতিল সবগুলোই কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। আমাদের করিমের নিজস্ব ভ্যান রয়েছে, তো আমরা সেই ভ্যানে করেই আমাদের সকল জিনিসপত্র, যেমন হাঁড়ি পাতিল থেকে শুরু করে আমাদের লাকড়িগুলো যা আছে, কাঠ বা সেইগুলো সব আমরা বাড়ি থেকেই নিয়ে আসছিলাম। তো নিয়ে এসে এখানে আমরা রান্নাবাড়ি করব এই প্ল্যানে আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম। তো যাই হোক, আমাদের দেখতে দেখতে রান্নাবাড়ি শেষ হয়ে গেল এবং এখানে ভাতটাও রান্না করা অলমোস্ট শেষ। এই ভাতটা রান্নার জন্য আমরা অপেক্ষা করছিলাম। ভাত রান্না শেষ হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ আবার বাড়ির পথে রওনা হব। তো যে কথা সেই কাজ, আমরা খেতে বসে গেলাম। এখানে আমাদের বন্ধু হাসান একটু সেলফি ভিডিও করছিল। তো এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে খুব বেশি বন্ধুর কিন্তু জীবনে দরকার হয় না, অল্প কিছু দিনে বন্ধু থাকলেই জীবনটা কিন্তু খুব সুন্দরভাবে পার করা যায়। আমরা যখন বন্ধুরা একসাথে থাকি তখন কিন্তু আমরা হালালভাবে অনেক এনজয় করি, অনেক মজা করি। আমরা এই যে ঘুরতে এসেছি, অনেক আমরা এনজয় করি। তো খুব বেশি বন্ধুর দরকার হয় না, অল্প কিছু বন্ধু থাকলেই জীবনটা কিন্তু খুব সুন্দরভাবে পার করা যায়। তবে মেইনলি যে জীবনটা সে আমাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে আখিরাত। তো এমন বন্ধু বানান যে বন্ধুগুলো আসলে আপনাকে দিনের পথে চলতে সাহায্য করবে। দুনিয়ার পথে তো চলতে সাহায্য করবেই, পাশাপাশি দিনের পথে চলতে সাহায্য করবে, যেন আখিরাতে মেইনলি সফলকাম হতে পারেন। তো দেখতে দেখতে আমাদের যাত্রা শেষ, আমরা কিন্তু আবার বাড়ির পথে রওনা হয়েছি। আমাদের খাওয়া দাওয়া শেষ করে
বাড়ির পথে রওনা হয়েছি। আমি গজল গাওয়ার চেষ্টা করছিলাম, তা প্রথম কলিটাই আমার ভুল হয়ে যায়, যার কারণে আর গজলটা গাওয়া হয়নি। তো আসরের ওক্তের নামাজটা আমরা এক মসজিদে পড়ে অনেক ক্লান্ত ছিলাম, যার কারণে একটু গাটা মসজিদে এলিয়ে নিলাম আর কি। আমাদের রায়হান অনেক মজা করছিল, আমরা সবাই অনেক এনজয় করেছি, শুধু রায়হান না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে এমন একটা সুন্দর দিন আমরা দেখতে পেরেছি এবং আমরা সবাই মিলে এনজয় করতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বন্ধুত্বটা যেন অটুট থাকে এবং আখিরাত পর্যন্ত আমরা যেন একসাথে থাকতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।